কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভার, গাজীপুর ও আশুলিয়া এলাকার সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিএমএ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শ্রমিক নেতা ও স্থানীয় রাজনীতিবিদদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর গতকাল শুক্রবার এক বৈঠকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে 2 সপ্তাহ ধরে গাজীপুর ও আশুলিয়ায় ওষুধ ও তৈরি পোশাক শিল্পে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। বকেয়া আদায়, বেতন বৃদ্ধি, ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে কারখানার সামনে অবস্থান ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পোশাক কারখানা খুলে দেওয়ার পর এলাকার পরিস্থিতি জানাতে গাজীপুরের টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। কারখানা খুলে দেওয়ার পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে? নাবিলা, আপনি জানেন যে গত 5ই আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অরাজকতা করার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কিন্তু করা হয়েছে। এতে করে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। তারপর কিন্তু এরপর থেকে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে কিন্তু দেশের অর্থনীতির উপর অনেকটাই চাপ পড়েছে এবং গতকালকে আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে সেটা কিন্তু বিজিএম এর যে নীতি নির্ধারক যারা রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং তারা তাদের আশ্বাস পেয়ে কিন্তু তারা আজকে থেকে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর বিসিক এলাকাতে। এখানে কিন্তু প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠান কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং নির্বিঘ্নে কিন্তু শ্রমিকরা তাদের কর্মস্থলে যেতে পারছে এবং কোন রকমের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা দেখতে পেয়েছি বিভিন্ন দলীয় নেতাকর্মীরাও কিন্তু অবস্থান নিয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু খন্ড খন্ড ভাগ হয়ে কিন্তু তারা এই শিল্প এলাকাকে নিরাপত্তা দিচ্ছে। তো এই ছিল আমার কাছে টঙ্গী থেকে সর্বশেষ তথ্য। নাবিলা, ধন্যবাদ আপনাকে।